তাহলে কি বস কেমন আছো বলো, ভুলে টুলে গিয়েছো নাকি তোমাদের ভাই এসপি ব্লগার? বহুদিন পরে ক্যামেরায় হাত দিয়েছে বলতে পারো, বহুদিন। আমরা কিছুক্ষণের ভিতর তেরি মা ভাইয়ের সামনে দিয়ে ফাঁক করে অলরেডি আমি বুলবুলি চলে আসছি বলতে পারো। আলাদাই লুক আসছে আজকে একে ভাইকে। আমারা নেতা কাইসা হো একে ভাই। তাহলে কি বস কেমন আছো বলো, ভুলে টুলে গিয়েছো নাকি তোমাদের ভাই এসপি ব্লগার? বহুদিন পরে ক্যামেরায় হাত দিয়েছে বলতে পারো, বহুদিন পরে আমি ক্যামেরায় হাত দিয়েছি, কেননা ঠিকঠাক ব্লগ আসছে না। যারা আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করেছো তারাই জানো যে আমি কেন ভিডিওটা এত লেটে আসছে। আর এখানে ভাই করছিল ইন্ট্রো শ্যুট, আর ইন্ট্রো শ্যুটে যা অবস্থা মানে হিট হয়ে গেছে, পুরো একদম হিট। কীরকম আজকে ইন্ট্রোটা? এই দেখো এখানে ইন্ট্রোটা দেখছি, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে আমি ইন্ট্রো নিচ্ছিলাম, মানে ভিডিও ফোন দিয়ে ভিডিও ইন্ট্রো করছিলাম। তো শুভঙ্কর এখানে ক্যামেরা লাগাচ্ছিল, যে এখানে বসে এখানে বসে এখানে ক্যামেরা লাগাতে লাগাতে ও হঠাৎই বলছে, ওই দেখো পিছনে দেখো কে। ঘুরে দেখি এখানে পুলিশের গাড়ি। তো পুলিশের মানে স্যারেরা ডাকলো, ডেকে বয়সটা জিজ্ঞাসা করলো, বাইক কার নামে আছে হ্যান এগুলো জিজ্ঞাসা করে দেন ওখানে চলে গেল। তো বলছে লাস্টে বলছে যে হ্যাঁ ভালো কর কর। আমার ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমার ডাকে কি অবস্থা? শুভঙ্করকে ডেকে এনে সোজা কথা, তোর বয়স হয়েছে, তোর বয়স কত? শুভঙ্কর বলে 20। দেখে তো মনে হয় না। তারপরে বলছে যে তোর লাইসেন্স আছে? আমি বললাম হ্যাঁ লাইসেন্স আছে আমার অলরেডি। তাহলে চলো সেগুলো ম্যাটার সলভ হয়ে গেছে, এখন চলো ব্লগিংয়ে দেখা হচ্ছে, মোটো ব্লগিং। আর বললে পরে আজকে দু ভাই একসাথে হয়ে গেছি বহুদিন পরে, আর আজকে ধাসু ব্লগ হতে চলেছে। চলো হ্যাঁ চলো তাহলে ভাই, এখান থেকে আমাদের আজকে মোটো ব্লগিংটা শুরু হচ্ছে। তাহলে বলতে পারো বহুদিন পরে ব্লগিং করছি, ক্যামেরায় হাত ফাত দিয়েছি বলতে পারো বহুদিন পরে ক্যামেরায় হাত পড়েছে। কেননা ভাই একটু কাজে কামে এখন প্রচুর ব্যস্ত থাকছি, ওর জন্য ব্লগিং লেটে আসছে। কিন্তু ব্লগ যখন আসবে ভাই ফাড়ু ব্লগ আসবে। আর আজকে যেহেতু দু ভাই একসাথে হয়ে গেছি বহুদিন পরে, তাহলে অলরেডি আমরা চলে আসছি পাকুয়া। আর বলতে পারো পাকুয়া এন্টার করে নিয়েছি, আর আমরা সিগন্যাল তো খোলা আছে। তাহলে সিগন্যাল পড়ে গেলে করার কিছু নেই। বলতে গেলে এই দেখো পুজোর প্যান্ডেল, বলতে গেলে আর কদিন মাত্র হাতে গোনা, তারপরেই আমাদের দুর্গা পূজা। বলতে পারো দুর্গা পুজো প্রায় কাছে আসছে। আর এইদিকে সবাই বলতে পারো সবার কম বেশি শপিং হয়ে গেছে, আর আমাদের কোনো শপিং টপিং হয়নি। আমরা ফাইনালি আবার চলে আসছি টাইগার হিল বলতে পারো। ওই যে টিকিট উপরে উপরে উপরে। তাহলে বলতে পারো ফুললি ফাঁকা টাইগার হিল, ফুল ফাঁকা একদম। আর এখানে আসা আমাদের কত মিনিট হলো? 5-6 মিনিট হয়ে গেছে না? মানে এদিকে জাস্ট ঘুরতে আসছে, বেশি করতে আসিনি, মানে সেরকমই নেই। এখন কোথায় যে যাব সেটা ঠিক নেই, কিন্তু এইদিকে দেখো টাইগার হিলের ওই পাশে সৌন্দর্য তো এটা ভাই, সবুজে সবুজ। জল খাবা বলে, জল খাবা? ও দাদার দোকানে দাঁড়াবানি, দাদার দোকানে ওই শীতের। হ্যাঁ
আয় বলতে পারো 40 টাকা ভাইয়ের মাটি মাটি 40 টাকা একদম মাটি মাটি হয়ে গেছে। এই তো বৌদিরা যাচ্ছে মনে হয় রিল টিল বানাবে নাকি আই থিঙ্ক। হ্যাঁ আর তোমার প্রথম ভিডিও কিন্তু পাকু আসতে সময় কিন্তু তোমার ইনস্টাগ্রামে প্রথম ভিডিও ভাইরাল হয়েছে না? হ্যাঁ ওইবারে মনে হয় টাইগার হিলই আসতেছিলাম না কোথায়? টাইগারে? হ্যাঁ তালতলা যাচ্ছিলাম। হ্যাঁ তালতলা না কি জানো ব্লগটা দেখলে মনে পড়বে। প্রথম ভিডিও আমাদের ইনস্টাগ্রামে পাকুয়াতে ভাইরাল হয়েছে। পাকুয়া থেকেই আমাদের ভাইরাল করেছে। সারা জীবন পাকু আমাদের স্যালুট। দাঁড়িয়েছিলাম এখন আমরা রওনা দিচ্ছি। যাব এই সোজা, কত দূর যাব ঠিক নেই, বলতে পারছি না কত দূর যাব না যাব। চলো যত দূর যাওয়া যাক। বলতে পারো আজকে সানডে রাইড হচ্ছে, আর আমাদের সানডে রাইড মানে রেসারেসি না ভাই, এমনি নর্মাল যেরকম আমরা রাইড ফাইড করি বলতে পারো। আমি যদি পার্সোনালি আমার কথা বলি এইদিকে, আমি বলতে পারো বহুদিন পরে আসতে। এটা কোন স্টেডিয়াম বলে? বুলবুলির অনেক আগে বলতে পারো এরকম একটা স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, এটা জানি না কি নাম। আর বলতে গেলে এদিকে কোনো জায়গা লেখা নেই, বর্তমানে এখানে এরকম একটা জায়গা দাঁড়িয়ে আছে। আর এই দেখো কাশফুল, ওই দেখো, এই দেখো পুজো প্রায় কাছে আসছে। কাছে আসছে না, পুজো চলে এসেছে। চলে আসছে আর কয়েকদিনের ব্যাপার। ভালো, তুমি কি শুরু করলা? এগুলো কিন্তু ভালো না, রোস্ট করব। জীবনে কোনোদিন রোস্ট করি না, যে এগুলো করলে কিন্তু তোমার রোস্ট করব। ভগবান নিয়ে ব্যবসা। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটু দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুললাম, হালকাই করলাম। তোমার তো নর্মাল ব্যাপার, আমার দেখো ভাই প্রেমে প্রেমে একদম লটপটো খাচ্ছে। এত প্রেম রাখবো কোথায়? দান করব গাইস, ইনস্টাগ্রামে সব কিভাবে করব, কিভাবে? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ ইনস্টাগ্রামে ই করো, SMS করো, এই কিভাবে করবো প্রেম। এই দেখো কত প্রেম হয়ে গেছে প্যান্টে। ওই যে কিগুলো পাহাড় নাকি? কোনগুলা? ওটা ইট ভাটা। আমার তো মনে হয় এই জায়গা আবার কোন জায়গা পাহাড় আছে। টাকা নেই, টাকা পাঠাও বাবা রে, আমিও বিকেরি তুইও বিকেরি, সবাই বিকেরি। তাহলে ভাই বলতে পারো বাবা এখানে জায়গাই হতে পারে। ক্যামেরা দেখেছ ভাই সঞ্জয় ভাই? জায়গাই হতে পারে, দেখো দুটো কি লাগাই থইছে, জায়গাই হতে পারে। ক্যামেরা দেখো, দামি ক্যামেরা, সেটাই তো বলছি। তাহলে এরকম একটা জায়গা দাঁড়িয়েছি বলতে পারে। এই জায়গাটা আই থিঙ্ক আমি নাম জানতে পারি না, আহিও বুলবুলির আগে বলতে পারো। এটা কি মাঠ? আর এখন আমরা যেতে চলেছি কোথায় আমরা নিজেই জানি না, বলতে পারছি না কোথায় আমরা যেতে চলেছি। বলতে পারো আমরা পাকুয়া থেকে অলরেডি প্রায় অনেক দূরে চলে আসছি, 10-12 কিলোমিটার চলে আসছি পাকুয়া থেকে। হ্যাঁ বে গরম, ভিতরে সেদ্ধ হয়ে যাচ্ছে ভাই, এতটা গরম এতটা গরম কি বলবো। রাইডিং জ্যাকেট পরে এসে, মানে রাইডিং জ্যাকেটে যখন বাইক চালাই তখন ঠিক বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, যখন কোথাও দাঁড়ায় না ভাই পুরো একদম সেদ্ধ হয়ে যায়। রাইড করতে করতে আমরা বলতে পারো বহু দূর চলে আসছি। আর এই দেখো মানে ভিউটা চেক করে, এরকম প্রকৃতির ভিউ একটা আলাদাই লাগছে। তাহলে বলতে পারো আমরা পাকুয়া থেকে বহু দূর চলে আসছি। আর আমরা কিছুক্ষণের ভিতরে ও বেতেরি
ভাইয়ের সামনে দিয়ে ফাঁক করে বেজে গেল ভাই। তাহলে বলতে পারো যে আমরা পাকুয়া থেকে বহু দূর চলে আসছি, আর কিছুক্ষণের ভিতরে আমরা ঢুকতে চলেছি বুলবুলি, আইহো বুলবুলি যেটা বলে। 4-5 বছর পরে আমি বুলবুলি আসছি, আর আগে তো প্রায় যাওয়া আসা হতোই। আগের কথা বলতে গেলে অলরেডি আমি বুলবুলি চলে আসছি বলতে পারো। না বলবে কে ভাই, এটা বুলবুলির লাইন। আর এখানে ভাই পুলিশে প্রচুর গাড়ি ধরে বলতে পারো একটু টার্নিংয়ে। আর এই যে হচ্ছে বুলবুলি, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ভাই, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বুলবুলিতে। সাইডে দাঁড়া, এই যে হচ্ছে বুলবুলি। এটা হচ্ছে বুলবুলি। ইয়েস। ওকে, তো আমি বলছিলাম শহর শহর, তো এটা আর কি বুলবুলি শহরে আমরা রয়েছি বর্তমান। বুলবুলি শহর এটা এই জায়গা দিয়ে না আমার অনেক স্মৃতি জড়ে আছে। এই জায়গা দিয়ে আমার পিসি বাড়ি না, পিসি বাড়ি। পিসি বাড়ি এখানে? হ্যাঁ, ওই ভিতরে। ভাই রাইড করতে করতে আমরা বুলবুলি স্ট্যান্ড চলে আসছি। আর এই দেখো বুলবুলি পেট্রোল পাম্পের, দেখো ভাই পদ্ম ফুল, ফুল তো নেই, পাতা খালি। আবার আমাদের রাইডটা শুরু করলাম। তাহলে এখন যাওয়া যাক সামনের দিকে। আর এখান থেকে বেশি দূর না, যত সম্ভব মালদা। ওই তো সাইনবোর্ড, দেখি মালদা কত দূর এখান থেকে দেখায়। ভাই ভালোই দূর আছে মালদা, এখনো 17 কিলোমিটার বলতে পারো। প্রায় বলতে পারো বহুদিন পরে আসছি, প্রায় 4-5 বছর পরে এইদিকে আসছি বলতে পারো। করতে করতে বুলবুলি থেকে বহু দূর মানে চলে আসছি। আর এইদিকে দেখো ভাই আম বাগান, মানে বলতে পারো বহুত পুরনো আম বাগান এগুলো। কেননা গাছগুলো দেখো ভাই, মানে ভালোই বড় বড় এক একটা গাছ, আম গাছ, বড় এক একটা বাগান, আমের বাগান। বলতে পারো আমরা রাইড করতে করতে প্রায় মালদা বাইপাসের কাছাকাছি কি বলতে গেলে মালদা বাইপাস চলে আসছে। তাহলে ভাই আমরা চলে আসছি রাইড করতে করতে সেই ভাইরাল মালদার ডিস্কো মোড়ের চায়ের দোকান। তাহলে বলতে পারো এই যে, ওটাই বলার জন্য যে যখন এইদিকে আসছি তাহলে চাটা। আমরা যেতে চলেছি বাড়ির দিকে। বাড়ি তো যাব না, কোথায় যাব দেখি। চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের মালদা বাইপাস। ভাই কিছু মনে খাবে, মালদা আসছে না খাইয়া। হ্যাঁ দেখো ভাই শুভঙ্কর হাসি দেখো, মুখের হাসিটা দেখো, ধাবা দেখে হাসি ফুটেছে না? কি করবা, কি খাবা, কি খাবা? চিকেন ললিপপ বা চিকেন কষা না কি? ঘুরে আসি আগে, কি কি পাওয়া যায়। किधर इधर आ जाओ। परमिशन
বলছি দাদা, আমি ওখানে বসে একটু ডেকোরেশনটা ভালো লাগছে তো, এমনি সিনেমেটিক ভিডিও করতে পারবো? হ্যাঁ, অসুবিধা নেই? না থ্যাংক ইউ ভাই। তাহলে ভাই পারমিশন বলতে পারো আমরা পেয়ে গেছি, এখন আমি একটু সিনেমেটিক শর্ট ভিডিও নিতে পারি। নিতে তাহলে ভাই আমরা এখন বলতে পারো মালদা বাইপাসের দিক দাঁড়িয়ে আছি, আর আমাদের মালিক এই মেনু দেখছে, মালিক কি খাওয়ায়। এই ভিডিওটা আমারও দিবা। হ্যাঁ মালিক কি খাওয়ায়, মালিক তখন থেকে মেনু দেখেই যাচ্ছে। এই যে মালদা ভাই, ও ভাই থার্ডটা দেখো ভাই, আর এটা মনে হয় রাস্তার ব্যারিকেড এখানে নিয়ে আসছে দেখি, রাস্তার ব্যারিকেড বলছি কি। হ্যাঁ ভাই মালিক কনফিউজ, কি খাওয়াবে মালিক। আর আমাদের সব সামান এই দেখো, ওই টেবিলটা পুরো বুক বলতে পারো, আর বর্তমানে এরকম আমরা বসে আছি বলতে পারো এখন। আর আমাদের বাইক দুটো ওই দেখো, এখানে সমস্ত কিছু আছে। এখানে সমস্ত কিছু আছে। আমি যেটা বলছি ভালো কোনটা মানে ঝাল ঝোল জিনিস খাবো। মিষ্টান্ডার থালি দিয়ে রুটি, ভাত, 3টে বাঁধাকপি, ভাত আছে, স্যালাড আছে, পনির বাটার মশলা ঝোল আছে, তারপরে পাঁপড় আছে, স্যালাড আছে, হ্যাঁ, গোলাপ জামুন, মিষ্টি থালিটা দাও, আর চিকেনটা এক্সট্রা দাও। ওটা থালিটা কত? বেশি না, 150 টাকা। 150 টাকা। 150 টাকা, ভালো প্রাইস। আর এক্সট্রা চিকেন মানে ফুল ওটা কত প্লেট? ফুল 240 টাকা বেশি। হাফ করে। হাফ করে দিয়ে গেল। হ্যাঁ, ফুল এক জায়গায় দিতাম না, দুজনে শেয়ার করে নেবো। মালিক জিন্দাবাদ ভাই, মালিকের বুদ্ধি আছে মানতে হবে, খালি খালি মালিক। আর ডেকোরেশন বলতে গেলে ঠিকঠাকই আছে, হাইওয়ের পাশে একদম। মানে কিন্তু একটা কথা ভাই, আমার ভিডিওতে আমার হয় মালদা ডিস্কো মোড়ের চায়ের দোকান, ঠিক আছে, ওখানে চাটা খেলাম, বসলাম, একটু ফ্যানটা ঘুরিয়ে দিতে বলেছিলাম, ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিল, ভালো কথা। কিন্তু একটু পরে ফ্যানটা ওদের দিকে ঘুরিয়ে নিয়েছে, কিন্তু ওদের উপরে সিলিং ফ্যান ছিল, হাওয়া লাগছিল, তা সত্ত্বেও আমাদের ফ্যানটা আমাদের কাছ থেকে ঘুরিয়ে নিয়েছে। আর মোটা মানুষ তো বেশিক্ষণ ঠান্ডাতে থাকতে পারে, মানে গরমে থাকতে পারে না, ডবল ফ্যান লাগে। উপরে কি একটা কি রয়েছে, ডবল ফ্যান লাগে, কি করে? তাই বলে কাস্টমারদের এরকম অত্যাচার, ঠিক আছে, এটাই হয়তো মোটা মানুষ গরম লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর ওই যে হচ্ছে আমাদের বাইক দুটা একদম রোদরে দাঁড় করিয়ে রেখেছি, আর আমরা বলতে পারো এরকম জায়গায় বসে রেখেছি। আর আমাদের মালিক কত জঘন্য দেখবে ভাই, এই দেখো কি করেছে, টেবিলটা পুরো বুক করে রেখেছে বলতে পারো। 3টা রুটি, ছোট ছোট 3টা রুটি, আর এই যে পাঁপড়, আলু ভাজা, ইটি, ডাল ফাল, এই যে মিষ্টি চাটনি তো খাই না, আর এই যে 1 বাটি ফুল চিকেন। এই তো ভিডিও করতে করতে আমার খাওয়া বন্ধ করে দেবে। না ভাই, আর কিছু করবো না, আমরা ফুড ব্লগার নই, ঠিক আছে, খাওয়ার পরে দেখা হচ্ছে। তাহলে ভাই বলতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চলে আসছি মালদা বাইপাসের শেষ প্রান্তে, আর আমাদের প্রিয় মালদা শহর এই দিকে থেকে গেল, আর আমরা সোজা গাজলের দিকে চলে যাচ্ছি। যেতে বলছে সেটা আমিও বুঝলাম ভাই, এখন বলতে গেলে সবাই বুঝে যায় যে হ্যাঁ, কেন শুরুতেই যেরকম হয়েছিল আজকে পুলিশের উৎপাত। সামনে তো আছে আমার সেই ভাইরাল বলতে পারো, সেটা হচ্ছে সামনেই নারায়ণপুর,
আমাদের বলতে গেলে এখন আমরা ঢুকেছি পাকুয়া হয়ে, বাড়ি যাচ্ছি গাজল হয়ে। বলতে পারো আজকে গোল একটা হয়ে গেল, সার্কেল হয়ে গেল। ওই যে আমার বন্ধুটা, ওখানে একটা আমাদের দাদা দাঁড়িয়ে ছিল পেট্রোল পাম্পে, দেখলাম। কিন্তু অন্য ফাঁকা টাইমে আসবো, যদি জানতে পারে রিটেলি মানে রাগ হয়ে যাবে। কেননা আমাকে বহুদিন ধরে SMS করছে, ফোন করেছে যে রাইড করবো, এই করবো। আমি কাজের চাপে করতে পারিনি, কিন্তু আজকে সানডে তো ওর জন্য একটু বেড়ে গেলাম বলতে পারো। একে ভাইকে আজকে ফুললি মানে এত সুন্দর লুকটা এসেছে, রাইডিং জ্যাকেট, প্যান্ট, বুট জুতা পরে, এবং পিছে বেশি ভালো লাগছে ছোটোখাটো একটা ব্যাগ পিছনে মানে করে নিয়েছে, এত সুন্দর মানিয়েছে না কি বলবো বস। একটা আলাদাই লুক আসছে আজকে একে ভাইকে। हमारा नेता कैसा हो, एके भाई जैसा हो। কিন্তু নেতা কোনো দেয় না, সাবসিডি দেয় না। ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্স। ভাই কবে থেকে কেন না বলে দিল বাইকের টোল দে, কিন্তু এইসব জায়গা তো টোল লাগে না, টোল লাগে হচ্ছে যমুনা এক্সপ্রেস ওয়ে তে টোল লাগে, আর লখনউ এক্সপ্রেস ওয়েতে, এগুলো এক্সপ্রেস ওয়েতে বলতে পারো টোল লাগে। তাহলে এই পর্যন্তই ভিডিওটা থাকছে। আমাদের ভিডিওটা আজকে শেষ করছি আমাদের গাজল টোল ট্যাক্স থেকে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নেক্সট ব্লগে।